জীবন দেয় জীবন বাঁচাতে। তারা কখনো নেভে না, তারা অনির্বাণ। নিঃশব্দ জোয়ারের মতো অদম্য গতিতে এগিয়ে চলা এক সদা জাগ্রত ও বিস্তৃত শক্তি, সমুদ্রের চিরন্তন ছন্দে যার শিকড় প্রথিত। বিশাল জলসীমায় রয়েছে যার দৃপ্ত উপস্থিতি, যা ধারণ করে সাগরের গভীরতা, ধৈর্য আর উদারতা। দেশপ্রেম আর দায়িত্বে গড়া সেই নীরব অভিভাবকের নাম বাংলাদেশ নৌবাহিনী। স্রোতের বিপরীতে ছুটে চলে, লাল সবুজের স্বপ্ন গড়ি। পথ চলতে বাধা আসবে, উথাল পাথাল জলে ভাসবে, তবুও তো জানি সূর্য হাসবে। জলের অতলে লুকিয়ে থাকে হাজারো বিজয়ের কাহিনী, স্বপ্ন সাহস শক্তির নাম বাংলাদেশ নৌবাহিনী। উত্তাল বঙ্গোপসাগর। বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ থেকে জেলে নৌকাগুলোকে আহ্বান জানানো হচ্ছে ঝড়ের আগেই নিরাপদ জায়গায় ফিরে যেতে। 4 নম্বর হুঁশিয়ারি সংকেত চলছে, আপনারা সবাই নিরাপদ আশ্রয়ে ফিরে যান। এদিকে নৌবাহিনীর অপারেশনস রুমে তখন তুমুল ব্যস্ততা। স্যার, ডিস্ট্রেস কল ফ্রম সি। খবর আসে গভীর সাগরে কিছু মানুষ বিপদে পড়েছে। কল নেভাল এভিয়েশন অপস রুম ইমিডিয়েটলি। ঝড়ের ভেতরে সাধারণত বিমান আকাশে ওড়ে না, কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর নির্ভীক সদস্যদের গল্পটা আলাদা। পাইলট, দিস ইজ অবজার্ভার। সাসপেক্টেড সার্ভাইভার সাইটেড 2 o'clock। বৈরী আবহাওয়াতেও তারা খুঁজে বের করে বিপন্ন মানুষগুলোকে। অবস্থান নিশ্চিত হবার সাথে সাথেই নেওয়া হয় সিদ্ধান্ত। স্যার, দে আর পেট্রোলিং ডাউন অফ কুতুবদিয়া স্যার। ইমিডিয়েটলি সমুদ্র জয়কে স্যার পজিশনের দিকে যেতে বলো। শুরু হয় উদ্ধার অভিযান। সবাই যখন নিরাপদ আশ্রয়ের খোঁজে তীরে ফিরছে, নৌ সদস্যরা ছুটে যাচ্ছে গভীর সাগরে বিপন্ন মানুষের জীবন বাঁচাতে। ক্যাপ্টেন স্যার, সিমস লাইক সার্ভাইভারস আর ড্রিফটিং টুয়ার্ডস দ্য সাইক্লোন এপিসেন্টার। I need more power. আই স্যার। সমুদ্রে প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। সকলের তীক্ষ্ণ দৃষ্টি এখন উত্তাল সাগরে। লুকআউটের চোখেই প্রথম ধরা পড়ে ভাসমান মানুষগুলো। সার্ভাইভার সাইটেড বিয়ারিং গ্রিন 10 স্যার। হার্ড স্টারবোর্ড, হার্ড স্টারবোর্ড। ভরসা হারানোদের পাশে নতুন জীবনের বার্তা নিয়ে হাজির হয় নৌবাহিনী। একটি সফল অভিযান। এই উদ্ধার অভিযানই শেষ নয়,
হয়তো তীরে ফেরার আগেই আবারও ছুটে যেতে হবে দায়িত্বের প্রয়োজনে নতুন কোনো অভিযানে। এদিকে দুঃসাহসী নৌ সদস্যরা যখন উন্মত্ত সাগরকে মোকাবেলা করছে, তখন এই মানুষগুলোর পরিবার নির্ঘুম সময় কাটাচ্ছে অপেক্ষায় আর প্রার্থনায়। ঝড়ের রাতে তাদেরও হৃদয় ব্যাকুল হয় প্রিয়জনের মঙ্গল কামনায়। তবু এই মানুষগুলোর ভালোবাসার টানি নৌ সদস্যদের শক্তি যোগায় কঠিন সব পরিস্থিতিকে জয় করতে। এই অপেক্ষা, ভালোবাসা আর প্রার্থনার গল্প নৌবাহিনীর প্রতিটি পরিবারেরই। সমুদ্রে দীর্ঘদিন একসাথে কাজ করতে গিয়ে তাদের নিজেদের মধ্যেও তৈরি হয় এক অদৃশ্য বন্ধন। সমুদ্র এতটাই বিশাল যে তা এক কাতারে দাঁড় করিয়ে দেয় সকল নৌ সদস্যকে। অ্যাডভেঞ্চারের শখটা রক্তে বরাবরই ঢেউ তুলত। ঢেউ ভাঙার সেই শখটাই আজ আমার অস্তিত্ব। এমন ইচ্ছা, সাহসিকতা আর স্বপ্ন নিয়ে নিজেকে করতে যোগ দিন বাংলাদেশ নৌবাহিনীতে। বাংলাদেশের স্থলভাগের আয়তন যতখানি, এই সমুদ্র সীমাও তার কাছাকাছি। আর এই বিশাল জলরাশির সার্বভৌমত্ব রক্ষা এবং দেশি বিদেশি নৌযানের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী। দেশের এই জলসীমার সুরক্ষায় রয়েছে ফ্রিগেট, করভেট সহ আধুনিক সব যুদ্ধজাহাজ। প্রতিনিয়ত 6 থেকে 8টি জাহাজ পর্যায়ক্রমে টহল দেয় এই পুরো সীমানা জুড়ে। সেই সাথে আকাশ থেকে সমুদ্র সীমানার পর্যবেক্ষণে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে রয়েছে মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টার। আর সাগরের তলদেশে নিঃশব্দ নির্ভরতায় বিচরণ করছে নৌবাহিনীর সাবমেরিন। দেশের সার্বভৌমত্ব আর নিরাপত্তায় তাদের এই আত্মনিবেদন তুলনাহীন। দেশের মানুষের চোখে একজন নৌ সদস্য অনেক বেশি শ্রদ্ধার এবং সম্মানের। আমার ভাতিজা একজন নেভি অফিসার। এটা আমার পুরো পরিবারের জন্য একটা গর্বের বিষয়। To me, Navy is the gold standard of elegance and national pride. আমার তো এখন আফসোস হয় সময়মত কেন যে নেভিতে যোগ দেওয়ার চেষ্টা করি নাই। My dream is to be a naval aviator. বড় হয়ে আমিও বাবার মতো নেভি অফিসার হতে চাই। গৌরব আর সম্মানের এই স্বপ্ন ছোঁয়ার পথটা কিন্তু সহজ নয় মোটেও। তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে ক্যাডেটরা এসে পৌঁছান নেভাল একাডেমিতে। প্রথম দিনই তারা বুঝতে শেখে দেশকে সুরক্ষিত রাখার দায়িত্ব কতটা কঠিন। আলস্য আর জড়তাকে পেছনে ফেলে শুরু হয় কঠোর অধ্যাবসায়। উন্মোচিত হয় সামরিক অনুশীলনের নতুন এক জগৎ। শারীরিক ও তাত্ত্বিক প্রশিক্ষণের মাধ্যমে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তারা হয়ে ওঠে আত্মপ্রত্যয়ী ও দৃঢ়চেতা। তারা শেখে নিয়মানুবর্তিতা আর শৃঙ্খলা। ধীরে ধীরে তারা হয়ে ওঠে স্বপ্ন জয়ের দুর্নিবার অভিযাত্রী। ভবিষ্যৎ নেতৃত্বের ভার যাদের হাতে, আত্মনির্ভরশীল যে তাদের হতেই হবে। মনে রাখবেন, সংকট যতই বড় হোক না কেন, আমাদের দায়িত্ব তার থেকেও বড়। একে একে তারা শেখে অস্ত্র চালনা। পরিচয় করিয়ে দেয়া হয় সমুদ্রের সাথে। সেই সাথে বাড়তে থাকে প্রশিক্ষণ আর দায়িত্ব। এখান থেকেই তারা শেখে জাহাজ চালানোর অজানা সব কৌশল। শাখাভিত্তিক বিশেষায়িত প্রশিক্ষণের মধ্য দিয়ে তারা অর্জন করে এক এক রকম দক্ষতা। আর প্রশিক্ষণ শেষে
দেশ সেবার দৃপ্ত শপথে তারা হয়ে ওঠে আত্মবলিয়ান। অন্যদিকে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়ে দক্ষতা ও শৃঙ্খলার মধ্য দিয়ে ত্রিমাত্রিক নৌবাহিনীকে এগিয়ে নিতে প্রস্তুত হতে থাকে নবীন নাবিকেরা। তাদের এই পথ চলার প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে কঠোর পরিশ্রম আর ত্যাগের গল্প, যার মধ্য দিয়েই তারা অর্জন করে স্রোতের প্রতিকূলে চলার অদম্য সাহস। প্রশিক্ষণ আর অধ্যাবসায়ের মধ্য দিয়ে তারা হয়ে ওঠে একজন দক্ষ নাবিক। একদিন তারাও শপথ নেয় দেশ মাতৃকাকে নিরাপদ রাখার। শৃঙ্খলা, সাহস, মেধা আর দেশের জন্য বুক ভরা ভালোবাসা নিয়ে নৌবাহিনীর প্রতিটি সদস্যই অনন্য। তবু মেধা আর মননশীলতার ভিত্তিতে চলতে থাকবে আরও উচ্চতর প্রশিক্ষণ। ধীরে ধীরে তারা হয়ে ওঠে নৌবাহিনীর সারফেস ফ্লিটের দক্ষ সদস্য, দেশের সুনীল জলসীমার সার্বভৌমত্ব রক্ষার গর্বিত অংশীদার। কেউ হয়ে ওঠে নেভাল এভিয়েশনের দক্ষ বৈমানিক, যারা আকাশকে জয় করে নিরাপদে রাখে জলসীমাকে। কেউ হয় সাবমেরিনার, সুনীলের অতরে যার তৃপ্ত বিচরণ। আবার কেউ হয় স্পেশাল ফোর্স সোয়ার্টসের সদস্য, যারা জল, স্থল কিংবা আকাশের শত্রু মোকাবিলায় সমানভাবে পারদর্শী। বুক ভরা দেশপ্রেম আর কঠোর পরিশ্রমে গড়া এই স্পেশাল ফোর্সের প্রতিটি সদস্যই দক্ষতা, নৈপুণ্য এবং কৌশলে অনন্য। তাদের এই দুঃসাহসিক পথ চলার অনুপ্রেরণা জুগিয়েছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কিংবা শহীদ লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জম হোসেনের মতো সূর্য সন্তানদের মহান আত্মত্যাগ। তাদের হাত ধরেই 1971 সালে যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশ নৌবাহিনীর। শত্রুর মনে ত্রাস ছড়ানো অপারেশন জ্যাকপট দেশের স্বাধীনতার ইতিহাসে এক যুগান্তকারী মাইলফলক। মাত্র 2টি জাহাজ আর অকুতভয় নৌ সদস্যদের স্বাধীনতার স্বপ্ন বুকে নিয়ে শুরু করা সেই বাহিনীটি আজ গর্বের সাথে নিজের উপস্থিতি জানান দিচ্ছে বিশ্বের বুকে। বাংলাদেশ নৌবাহিনী আজ একটি সুসজ্জিত ত্রিমাত্রিক বাহিনী। নিজেদের দক্ষতা বৃদ্ধি আর সমন্বিত শক্তিমত্তার এক সুনিপুণ বহিঃপ্রকাশ ঘটায় তাদের বাৎসরিক মহড়াগুলোতে। থামেনি সূর্য, থামেনি পথ, কণ্ঠে মোদের তৃপ্ত শপথ। আলো হোক কিবা অন্ধকার, জলে স্থলে অন্তরিক্ষে আমরা চলেছি দূর জয় দূর জলের অতলে লুকিয়ে থাকে হাজারো বিজয়ের কাহিনী। স্বপ্ন, সাহস, শক্তির নাম বাংলাদেশ নৌবাহিনী। জলের অতলে লুকিয়ে থাকে হাজারো বিজয়ের কাহিনী। স্বপ্ন, সাহস, শক্তির নাম বাংলাদেশ নৌবাহিনী। জলের অতলে লুকিয়ে থাকে হাজারো বিজয়ের কাহিনী। স্বপ্ন, সাহস, শক্তির নাম বাংলাদেশ নৌবাহিনী।
স্ক্রিনটা যদি আরেকটু বড় হতো, ভাবতাম প্রতিদিন। এখন সমুদ্র থেকে আকাশ পুরোটাই আমার স্ক্রিন। এমন ইচ্ছা, সাহসিকতা আর স্বপ্ন নিয়ে নিজেকে করতে যোগ দিন বাংলাদেশ নৌবাহিনীতে। বাংলাদেশ নৌবাহিনী ভবিষ্যৎ প্রস্তুতি ও আত্মনির্ভরতাকে মাথায় রেখে উন্নয়ন উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে তৈরি করছে আধুনিক সব প্রযুক্তি। নৌবাহিনীর এই প্রযুক্তি তাদের মেধা, সৃজনশীলতা ও নিজস্ব উদ্ভাবনের ফসল। নিজ দক্ষতা আর প্রযুক্তিতেই একে একে তারা তৈরি করেছে দুর্যোগ মোকাবেলার সরঞ্জাম, নতুন যোগাযোগ মাধ্যম আর বিভিন্ন অপারেশন সাপোর্ট সিস্টেম। নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে তৈরি হচ্ছে সামরিক, বেসামরিক বিভিন্ন ধরনের নৌযান। নৌবাহিনীতে ব্যবহৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ তৈরি ও মেরামতের কাজও করা হচ্ছে বাহিনীর নিজস্ব সক্ষমতায়। ফ্লোটিং ডক এবং ড্রাই ডকের মাধ্যমে অতি দ্রুত রক্ষণাবেক্ষণ ও মেরামত করা হচ্ছে যুদ্ধজাহাজসমূহ, যার মাধ্যমে নিশ্চিত হচ্ছে নৌবহরের অপারেশনাল রেডিনেস এবং সাশ্রয় হচ্ছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার। আর নৌবাহিনীর অপারেশনাল কার্যক্রমকে নিরবিচ্ছিন্নভাবে সহায়তা দিয়ে যাচ্ছে সুসজ্জিত লজিস্টিক্স অবকাঠামো। শুধুমাত্র যুদ্ধাস্ত্র বা সামরিক সরঞ্জামাদি নয়, বাংলাদেশ নৌবাহিনীর সবচেয়ে বড় সম্পদ তার অকুতোভয় নৌ সদস্যরা। নৌবাহিনীর কাছে খবর আসে দেশের জলসীমার কাছাকাছি একটি বাণিজ্যিক জাহাজের নাবিকদের জিম্মি করা হয়েছে। তাদের নিরাপদে ও অক্ষত অবস্থায় উদ্ধার করতে ছুটে যায় নৌ কমান্ডোদের একটি চৌকস দল। সঠিক নেতৃত্ব, নিখুঁত সময় জ্ঞান আর বোঝাপড়ার মাধ্যমে তারা একে একে মুক্ত করে জিম্মিদের। জাহাজ হয় শত্রুমুক্ত। এ সকল প্রশিক্ষিত নৌ সদস্যরাই বিভিন্ন সফল অভিযানের মাধ্যমে মাতৃভূমিকে সুরক্ষিত রাখছে। নিজেকে চ্যালেঞ্জ শুনেছি কতবার, ভয় কিসের? আজ চ্যালেঞ্জ শুনে দেই পুরো বঙ্গোপসাগরকে। এমন ইচ্ছা, সাহসিকতা আর স্বপ্ন নিয়ে নিজেকে করতে যোগ দিন বাংলাদেশ নৌবাহিনীতে। 3 দশকেরও বেশি সময় ধরে বিশ্ব শান্তি রক্ষায় গর্বিত অংশীদার আমাদের নৌবাহিনী। লেবানন কিংবা সুদান সংকট, জাতিসংঘের প্রয়োজনে মিশন এলাকায়
নিষ্ঠা আর সাহসিকতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে প্রশংসা অর্জন করেছে এই বাহিনীর সদস্যরা। মানবিক বিপর্যয় মুহূর্তে সাড়া দিয়েছে বন্ধুপ্রতিম তুরস্ক বা মিয়ানমারের মতো দেশগুলোর সহায়তায়, ছুটে গেছে মালদ্বীপের মানুষদের বিপদে পাশে দাঁড়াতে। তাছাড়া প্রায় প্রতি বছরই আন্তর্জাতিক নৌশক্তিগুলোর সাথে মিলে অংশ নিচ্ছে দ্বিপাক্ষিক কিংবা বহুজাতিক বিভিন্ন সমুদ্র মহড়াতে। এমনকি নিজেদের ব্যবস্থাপনায় বহুজাতিক নৌ মহড়া সফলভাবে আয়োজন করে নৌবাহিনী। বিশ্বের নৌশক্তিগুলোর সাথে এই বন্ধন বিশ্ব শান্তিতে তাদের অপরিহার্যতাকেই তুলে ধরে। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী নর্থ ইন্ডিয়ান ওশেন হাইড্রোগ্রাফিক কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে। শুধু বিদেশেই নয়, দেশের বিভিন্ন আপৎকালীন সময়ে দেশমাতৃকার প্রতি আত্মনিবেদনে নৌবাহিনীর সদস্যরা দৃঢ় প্রতিজ্ঞ। দেশের বন্যা বা ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে নৌ সদস্যরা ঝাঁপিয়ে পড়েন দুর্গতদের পাশে দাঁড়াতে। আবার দেশের প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাতেও তাদের অবদান লক্ষণীয়। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলার বিভিন্ন শাখায় তাদের সাফল্য বেশ ঈর্ষণীয়। সমুদ্র অর্থনীতির যে বিপুল সম্ভাবনা, তার নিরাপত্তায় প্রধান দায়িত্ব পালন করছে নৌবাহিনী। প্রতিনিয়ত তারা দেশের সমুদ্র বন্দর এবং বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ যাতায়াত নিশ্চিত করার মাধ্যমে দেশের অর্থনীতিকে গতিশীল রাখছে। সেই সাথে নৌবাহিনী গভীর সমুদ্রে মৎস্য এবং তেল, গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদ আহরণ ও অনুসন্ধানের পরিবেশ নিশ্চিত করছে। নৌবাহিনীর তৎপরতায় দেশের জলসীমায় বিদেশি জেলেদের অবৈধ অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব হয়েছে। তাছাড়া অপারেশন ব্লু গার্ডের আওতায় মাতারবাড়ি বন্দর সহ সমুদ্রে চলমান বিভিন্ন মেগা প্রকল্পের নিরাপত্তা দিচ্ছে নৌবাহিনী। আর হাইড্রোগ্রাফিক সার্ভের মাধ্যমে সাগর পথে নৌ চলাচলের চার্ট তৈরি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সমুদ্র গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই বাহিনীর। নৌবাহিনীর এই বিশাল কর্মক্ষেত্রের প্রতিটি পর্যায়ে সমান তালে কাজ করে যাচ্ছে তাদের নারী সদস্যরা। বিভিন্ন পর্যায়ে নারী সদস্যদের সক্রিয় অংশগ্রহণ এই বাহিনীকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের সদস্যরাও প্রতিনিয়ত প্রশংসনীয় অবদান রেখে চলেছে বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত করার মধ্য দিয়ে। নৌ পরিবারের সদস্যরা ঝিনুক ক্রাফটিং অ্যান্ড ট্রেনিং সেন্টারের মাধ্যমে তাদের তৈরিকৃত পণ্য প্রদর্শন ও বিপণন করছে, হয়ে উঠছে আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী। কল্যাণ সংঘের পরিচালনায় শিশু নিকেতন স্কুলে দেয়া হচ্ছে যুগোপযোগী শিক্ষা, আর আশার আলো স্কুলের মাধ্যমে বিকশিত হবার সুযোগ পাচ্ছে দেশের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোর। পরিবারের এই মানুষগুলোর আত্মত্যাগেই পূর্ণতা পায় নৌ পরিবারের প্রতিটি গল্প। প্রিয়জন যখন সমুদ্রে, তখন তারাও থাকেন এক অসমাপ্ত অপেক্ষায়। তাদের চোখে থাকে গর্বের আলো, অন্তরে থাকে প্রার্থনার শক্তি। দূরে থেকেও যেন তারা থাকেন প্রতিটি লড়াইয়ে সামিল।
পরিবারের সদস্যদের এই ত্যাগের জন্যই নৌ সদস্যরা অনুপ্রেরণা পান জন্মভূমিকে আরো বেশি বাসযোগ্য করে তোলার। কোথা থেকে আসে এই আত্মত্যাগের প্রেরণা? কি প্রয়োজন নৌ পরিবারের একজন সদস্য হতে? নৌ সদস্য হতেই বা কি লাগে? স্বপ্নকে শৃঙ্খলায় রূপ দেওয়ার অধ্যাবসায়, নিভৃতে জাতিকে নিরাপদ রাখার প্রতিশ্রুতি, ভালোবাসার জন্য প্রতিনিয়ত অদৃশ্য যুদ্ধে জেতার ক্ষমতা, বিরূপ পরিস্থিতিতে দৃঢ়তা এবং বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আর সেই সাথে অধীনস্থদের মনোবল ধরে রাখার চ্যালেঞ্জ। সাহস, সংকল্প আর প্রতিজ্ঞায় দীপ্ত অনন্য এক বাহিনী বাংলাদেশ নৌবাহিনী। শান্তিতে সংগ্রামে, সমুদ্রে দুর্জয়, যেন এক অম্লান অনির্বাণ। চিনেছি নিজের ভেতরের আগুন, সীমা পেরিয়ে গড়েছি নতুন সঙ্গীত। এই পতাকাই আমাদের পরিচয়, এ বিশ্বাসেই জয়, পাই না তো ভয়ে। দুঃসময়ে মাথা উঁচু করে সাহসের কথা বলি চিৎকারে। আমরা অনির্বাণ, দুর্বাতিত প্রাণ, যায় চান চান তবু হারাবো না মান। আমরা অনির্বাণ, স্বপ্ন গাথা বুকে টানে, সাগরের স্রোতের গানে। আমরা অনির্বাণ, আমরা অনির্বাণ, আমরা অনির্বাণ। দুর্বার দীপ্ত প্রাণ, যায় যাক জান তবু হারাবো না মান। আমরা অনির্বাণ, স্বপ্ন গাথা বুকে টানে, নীল সাগরের স্রোতের গানে। আমরা অনির্বাণ, আমরা অনির্বাণ, দুর্বার দীপ্ত প্রাণ, যায় যাক জান তবু হারাবো না মান। আমরা অনির্বাণ, স্বপ্ন গাথা বুকের টানে, নীল সাগরের স্রোতের গানে। আমরা অনির্বাণ, আমরা অনির্বাণ, আমরা অনির্বাণ। অ্যাডভেঞ্চারের শখটা রক্তে বরাবরই ঢেউ তুলত। ঢেউ ভাঙার সেই শখটাই আজ আমার অস্তিত্ব। নিজেকে চ্যালেঞ্জ ছুঁড়েছি কতবার, ভয় কিসের? আজ চ্যালেঞ্জ ছুঁড়ে দেই পুরো বঙ্গোপসাগরকে। শখের ড্রোনটা সেদিন আকাশ ছুঁতে পারেনি, কিন্তু থামলে কি চলে? সেই আকাশ অপেক্ষায় আজ আমি উড়ব বলে। সাহস দেখিয়ে বাহবা নেবার কত শত চেষ্টা, আজ অসীম সাহস আর দৃঢ় চিত্তে আগলে রাখি দেশটা। স্ক্রিনটা যদি আরেকটু বড় হতো, ভাবতাম প্রতিদিন। এখন সমুদ্র থেকে আকাশ, পুরোটাই আমার স্ক্রিন। বুকে প্রত্যয় করি সঞ্চয়, নাই ডর ভয়, নাই সংশয়। খুব কাঁপিয়ে, সব কাঁপিয়ে, আসমান জমিন মহাসাগর
কাজল দিয়ে আগলে রাখি বুঝিনি মায়ের স্নেহের আঁচলটা কখন বদলে গেছে দেশমাতৃকার আঁচলে। এমন ইচ্ছা, সাহসিকতা আর স্বপ্ন নিয়ে নিজেকে গড়তে যোগ দিন বাংলাদেশ নৌবাহিনীতে।